ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কয়েকজনই আমাকে জিজ্ঞাসা করতেছে যে আসলে আহ, কিছু কিছু কয়েন নিয়ে আমি কেন কথা বলি না। সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, হয়তোবা সেই কয়েনগুলোতে অনেক বেশি পাম্প করে ফেলছে, সেই কয়েনগুলো নিয়ে আসলে কথা বলার কোনো কিছু নাই, কারণ এই কয়েনগুলো অনেক বেশি পাম্প করে ফেলছে। এবং কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলো নিয়ে আমি কথা বলছি, এবং এই কয়েনগুলো এই মুহূর্তে কিন্তু 20%, 30%, 40%, 60% কিন্তু পাম্প করে ফেলছে। সো এখন ওই কয়েনগুলো নিয়ে কথা বলে এবং কেউ যদি ওই যে কয়েনগুলোতে ইনভেস্ট করে, সেক্ষেত্রে কিন্তু একটু ট্র্যাপে ফেসে যাবে। গতকালকে আমি এক্সআরপি নিয়ে কথা বলছিলাম, সেটার মূলত কারণ হচ্ছে এক্সআরপি কি তার $5 বা অল টাইম হাই নতুনভাবে ক্রিয়েট করবে এটা নিয়ে, এবং সাথে কিন্তু আরেকটা নতুন কয়েন ফালা নেটওয়ার্ক কিন্তু কথা বলছিলাম। সো আজকে কিছু কয়েন নিয়ে কথা বলবো। গেমিং সেক্টরের, যে গেমিং সেক্টরে নিয়ে আসলে কথা বলা উচিত, এবং গেমিং সেক্টর অনেক বেশি উন্নত করতেছে। গেমিং সেক্টরটা যে আছে পুরো বিশ্বে, এটা কিন্তু অনেক উন্নত এই মুহূর্তে, এবং এটার যে মানি প্রফিট এবং সার্কুলেটিং যে মানিটা, এটা কিন্তু অনেক বেশি থাকে অন্যান্য সেক্টরের তুলনায়। সো প্রথমত চলে আসে মার্কেট নিয়ে। মার্কেটে আমি যেই বিষয়টা এই মুহূর্তে দেখা পাচ্ছি সেটা হচ্ছে যে বিটকয়েন সাইডওয়েজ মার্কেট চলতেছে, এটা এটা হচ্ছে মূলত। বাট ইটিএফ এর তরফ থেকে যদি বলতে যাই, সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি কিন্তু কিনতেছে এই মুহূর্তে। যদি গতকালকের যদি একটা পরিসংখ্যান দেখি, সেখানে কিন্তু 353 মিলিয়নের বিটকয়েন কেনা হয়েছে, তবে ব্ল্যাক রক থেকে সবচেয়ে বেশি কেনা হচ্ছে ইটিএফ। সো আমি বলবো যে হ্যাঁ, এটাতে অবশ্যই সাইডওয়েজ মার্কেট এখন যাবে। এবং আদার যে ইথিরিয়াম বলেন, সেটাও সাইডওয়েজ আছে। এক্সআরপি গত 24 ঘন্টায় 2.56% দাম করছে। ওভারঅল কয়েনগুলো কিন্তু মোটামুটি সাইডওয়েজ বা একটু 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 কারেকশন নিচ্ছে। সো গেমিং সেক্টরে আসার আগে আমি বলি যে এই কয়েনগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, যে এই কয়েনগুলোতে আসলে ইনভেস্ট যদি করেন, তাহলে এখান থেকে হয়তোবা ভালো একটা প্রফিট নিতে পারবেন। কারণ অনেকের যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে যে আহ, যে কোন কয়েনটাতে ইনভেস্ট করব, এই কয়েনটা অনেক বেশি পাম্প করে ফেলছে বা ওই কয়েনটা অনেক বেশি পাম্প করে ফেলছে। এই সময় ফোমো বাইং একটা হয়ে যায় আমাদের তরফ থেকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ট্র্যাপে ফেসে যায়। তো আমি সর্বদা চেষ্টা করি এমন এমন কিছু কয়েন নিয়ে কথা বলার, সেই কয়েনগুলো নিয়ে যাতে আপনারা ভবিষ্যতে একটা ভালো রিটার্ন ওইখান থেকে পেতে পারেন। এবং আমি চাই যে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, অনেক পরিশ্রম একটু হয়, কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, কারণ অনেক রিসার্চ করতে হয়। এটার কারণে আপনাদের যদি সাপোর্ট পাই, অবশ্যই আমাকে ভালো লাগবে। সো চলুন দেখে আসি কয়েনগুলো কি কি, সেই কয়েনগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমত যে কয়েনটা আছে সেই কয়েনটা হচ্ছে অ্যাপি কয়েন। এই কয়েনটার মধ্যে যদি আমরা এই মুহূর্তে দেখি, সেটা কিন্তু $1.67 ট্রেড করতেছে, এবং এটা গত 24 ঘন্টায় কিন্তু অলমোস্ট 8% 8% পাম্প করছে। এবং এটার অল টাইম যদি হাই দেখি, সেক্ষেত্রে আমরা অল টাইম হাই দেখবো অলমোস্ট $40। সো $40 থেকে একটা কয়েন এই মুহূর্তে $1 আছে বা $2 আছে। এক্ষেত্রে যদি আমরা এই জায়গাগুলোতে ইনভেস্ট করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো একটা রিটার্ন পাবো। এবং এটার মার্কেট ক্যাপ $1.26 বিলিয়ন, এবং এটার টোটাল সাপ্লাইও কিন্তু 1 বিলিয়ন এপি। কাজে এটাতে আমরা ইনভেস্ট করতেই পারি, এবং যদি ইনভেস্ট এই জায়গায় করি উইদিন 4 মান্থ, 6 মান্থ বা 8 মান্থ, একটা লং টাইম নিয়ে কিন্তু কয়েনে ইনভেস্ট করতে হয়, এর আগে না। তবে এটাতে ভালো একটা রিটার্ন পাবো, এটুকু আপনাদেরকে বলতে পারি। যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছেন, অবশ্যই ধৈর্য সহকারে এই মার্কেটে থাকতে হবে, এই মার্কেটে কাজ করতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। দ্বিতীয় যে কয়েনটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সুপারভার্স। এবং সুপারভার্স যদি দেখি, এই মুহূর্তে কিন্তু $1.46 ট্রেড করতেছে। একদিনে 0.48% দাম করছে। এবং এটার যদি টোটাল অল টাইম হাই দেখি, সেটা আমরা দেখতে পারবো $4.73। সেখান থেকে কিন্তু আজকে মোটামুটি 70% দাম। এবং এটার আপনার মার্কেট ক্যাপ দেখি, মার্কেট ক্যাপ $705 মিলিয়ন একটা মার্কেট ক্যাপ। সো 100, এটার টোটাল সাপ্লাই আপনারা দেখেন, এখানে টোটাল সাপ্লাই কিন্তু খুবই কম। 1000 মিলিয়নের একটা সাপ্লাই, মানে 1 বিলিয়নের সাপ্লাই। সো আই হোপ এই মুহূর্তে কিন্তু মার্কেট অনেকটা নিচের দিকে আছে, এবং উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। এমন না যে শুধুমাত্র নিচের দিকে আছে, ওঠার চেষ্টা করতেছে। এটা কিন্তু 46 সেন্টেও চলে আসছিল, এবং সেখান থেকে মার্কেট কিন্তু একটা মোটামুটি $1 একটা পাম্প করছে। সো আই হোপ এখান থেকে আপনারা যদি ইনভেস্ট করেন,
ভালো একটা রিটার্ন অবশ্যই পাবেন। তৃতীয়ত যে কয়েনটা নিয়ে কথা বলবো, ইলুভিয়াম আইএলভি যে কয়েনটা, এবং এই কয়েনটা এই মুহূর্তে কিন্তু $62 ট্রেড করতেছে, এবং এটা গত যদি 24 ঘন্টা দেখি সেক্ষেত্রে 5.12% পাম্প করছে। এটা কয়েন নিয়ে কেন কথা বলতেছি, আমি দেখি এটা 90 দিনের যদি হিসাব দেখা যায় সেক্ষেত্রে 90 দিনে কিন্তু 74% পাম্প করছে, এবং 30 দিনে কিন্তু অলমোস্ট 100% এই কয়েনটা পাম্প, 18 দিনে 7 দিনে 18% পাম্প। সো এই কয়েনটা কিন্তু উপরের দিকে উঠার চেষ্টা করতেছে। আমরা যেটা মানে এখান থেকে আমরা যদি দেখি যে উপরের দিকে কিন্তু $56 ছিল, $56, এবং এটা নিচের দিকে দেখি যে $54। সো এটা কিন্তু উপরের দিকে উঠার চেষ্টা করতেছে, এমন না যে এটা নিচের দিকেই শুধুমাত্র আছে, যে এই কয়েনটা দিয়ে আর কিছু হবে কি হবে না, বা সামনের দিকে একটা পসিবল আছে কিনা এই কয়েনটা উপরে ওঠার। সো আমরা কিন্তু এখানে যদি দেখি এটা কিন্তু একটা বেস ধরে আছে যে এই কয়েনটা যে এই জায়গায় আছে। সো এটার অল টাইম হাই যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো অল টাইম হাই কিন্তু 2868, অলমোস্ট কিন্তু 97 বা 98% দাম। সো এই কয়েনগুলো কি আসলে কাজ হবে কিনা, বা এই কয়েনগুলো নিয়ে আসলে এদের পসিবিলিটি কি সামনের দিকে। হ্যাঁ, আমি এই বিষয়টা বারবার বলি যে হ্যাঁ, এই কয়েনগুলোতে তারা ফান্ডামেন্টাল ঠিক করতেছে, বিশেষ কিছু কারেকশন নিয়ে আসতেছে এই কয়েনগুলোতে, যাতে যেই টেকনোলজি সামনের দিকে আসতেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, এই টেকনোলজিগুলোর সাথে কাজ করতে পারে এবং তাদেরকে কম্পিটিশনে জিততে পারে। মানে ওভারঅল যদি চিন্তা করা যায় এই কয়েনগুলোর ফান্ডামেন্টাল কাজ হচ্ছে। সো আমার মনে হয় যে হ্যাঁ, এই জায়গায় যদি ইনভেস্ট করা যায় তাহলে অবশ্যই এখান থেকে একটা পসিবল আছে ভালো একটা রিটার্ন নিয়ে বের হওয়ার। এবং চতুর্থ এবং লাস্ট যে কয়েনটা আছে সেটা নিয়ে কথা বলি, সেই কয়েনটা হচ্ছে পিক্সেল। পিক্সেল এই মুহূর্তে কিন্তু 26 সেন্টে আছে, 26 সেন্টে আছে, এবং গত 24 ঘন্টায় যদি দেখি সেক্ষেত্রে অলমোস্ট 8% পাম্প করছে। এবং পিক্সেল কয়েনটা আমরা যদি দেখি এটার টোটাল সাপ্লাই হচ্ছে 5 বিলিয়ন পিক্সেল, এবং মার্কেট ক্যাপ কিন্তু খুবই কম। এটা বলা চলে যে লো মার্কেট ক্যাপ বা মিড ক্যাপ একটা মার্কেট ক্যাপ, 308 মিলিয়ন ইউএস ডলারের মার্কেট ক্যাপ। সো এখান থেকে একটা ভালো যদি মার্কেট ক্যাপ পাওয়া যায় 500 মিলিয়ন বা 700 মিলিয়ন বা 1 বিলিয়নের মার্কেট ক্যাপ পাওয়া যায়, সো এখান থেকে ভালো একটা রিটার্ন পসিবিলিটি আছে। এটার অল টাইম হাই যদি আমরা দেখি, এটার অল টাইম হাই কিন্তু $1। এটার অল টাইম হাই কত, $1 আছে। সো এখান থেকে এখন 27 সেন্ট 28 সেন্ট এটা কিন্তু নিচেও ছিল, এটা 10 সেন্ট 12 সেন্টও কিন্তু ছিল। সো ওভারঅল এই জায়গাগুলোতে ইনভেস্ট করে আমাদের এখনই আমি মনে করি যে ভালো একটা সম্ভাবনা এবং টার্গেট। এই কয়েন যেগুলো আছে এই কয়েনগুলোতে ইনভেস্ট এবং এই কয়েনগুলো থেকে ভালো একটা রিটার্ন নিয়ে বের হওয়া আমাদের কিন্তু সকলেরই একটা প্রত্যাশা থাকে, এক্সপেক্ট থাকে। সো আমি চাই যে যেই টাকা যেখানে ইনভেস্ট করুন একটু বুঝে চিনতে, বা একটু সবকিছু ধ্যান ধারণা নিয়ে একটা কয়েনের, তারপরে একটা কয়েনে কিন্তু ইনভেস্ট করুন, এর আগে ইনভেস্ট করার দরকার নাই। ওভারঅল মার্কেটের সিচুয়েশন আপনারা দেখতেই পাচ্ছেন, এটার আগে বলছিলাম প্রত্যেকটা, যেমন কার্ডানো অনেক বেশি পাম্প করে ফেলছে এর মধ্যে, এবং কিছু কিছু কয়েন আছে যেগুলো খুব ভালো একটা পজিশনে এখনো ধরে আছে, যেমন সেলিং, পলকাডট, সব কয়েন মোটামুটি, এবং কিছু কিছু কয়েন যেগুলো এখন পর্যন্ত পাম্প করেন সেই কয়েনগুলো সামনের দিকে অগ্রসর হবে। সো আই হোপ আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, এবং কি সামনের দিকে আরও আপনারা ভালো থাকবেন, কারণ মার্কেটের যে সিচুয়েশন, মার্কেটের যে পরিস্থিতি, এই বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি, এবং আপনারা এখান থেকে প্রফিটেবল হচ্ছেন, এবং আমার খুব ভালো লাগতেছে, আপনাদের সাথে সাথে আমিও প্রফিটেবল হচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।